যদি আমরা সবাই ভগবানকে খুঁজি, ভগবান কোথায় থাকে ভগবান স্বর্গে থাকে। আর যদি আমরা শয়তানকে খুঁজি, শয়তান কোথায় থাকে মুখ্যমন্ত্রীর ব্রেনে থাকে। ভালো बंगालকে তুমি कंगाल করে ছেড়ে দিয়েছো, ये बड़ी अच्छी बात कही आप। তারপরে তুমি ওখানে মন্দিরই বানাবে? একবার বানিয়ে দেখাও। তোমাকে যদি কোমরে দড়ি বেঁধে ওই মন্দির করার জন্য এই হাইকোর্টে টেনে না আনতে পারি, তা আমার নাম না অ্যাডভোকেট আলী আফজল চাঁদ। गजब बेइज्जती है। কি বন্ধুগণ, ভগবান কোথায় থাকে? ভগবান থাকে স্বর্গে। আর শয়তান কোথায় থাকে? শয়তান কোথায় থাকে সেটা আমাদের ভাইরাল সুচিত্রাদি বলেছে, তাও আমি বলে দিচ্ছি একটু। ভগবান থাকে স্বর্গে আর শয়তান থাকে আমাদের মুখ্যমন্ত্রীর ব্রেনে। সেটা কিন্তু আমি বলছি না, আগে থেকে ক্যালেন্ডার হয়ে যাচ্ছে, সেটা বলছে ভাইরাল সুচিত্রাদি। আর সাথে আছে আফজাল আলী। আফজাল আলী কি বলছেন সেটাও তোমাদেরকে আমি শোনাবো। আজকে ভিডিওটা কিন্তু ফাটাফাটি হতে চলেছে, তাই কেউ মিস করবে না, পুরো ভিডিওটা দেখবে। আচ্ছা, তো অতি গুরুত্বপূর্ণ খবর তোমাদেরকে আমি জানাই। আমাদের নরেন্দ্র দামোদর মোদী পৌঁছে গেছে কুয়েতে। সেখানে আমাদের রামায়ণ বাল্মীকি চালিত হচ্ছে, মানে তাদের ভাষায় ট্রান্সলেশন করা হয়েছে রামায়ণ বাল্মীকি মহাভারত, ঠিক আছে? সেটা আমাদের নরেন্দ্র দামোদর মোদী নিচে গিয়ে দিয়ে তাদের সেখানে সিগনেচারও করেছে। সেই ভিডিওটা তোমাদেরকে আমি একটু দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। म्यूजिक। এটা কি মজার মুল্লুক? এটা কি মজার মুল্লুক? যে আসছে তোমার নামে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। কখনো একজন কেউ বলছে কেন তোমার বিয়ে হয়নি, কখনো বলছে ভগবান থাকে স্বর্গে আর শয়তান থাকে তোমার ব্রেনের মধ্যে, আরও কি কি বলছে তোমার নামে। তুমি জানো সেই ভাইরাল সুচিত্রাদি? তুমি একটু দেখে নাও তো দিদি, তোমার নামে কি কি বলছে। ভালো ছবি আঁকতে পারি, নাচতে পারি, গান গাইতে পারি, রান্না করতে পারি, কিন্তু উনি যে চুরি আর দুর্নীতি করতে পারেন সেটা কোনোদিন ওনার মুখে আমি শুনতে পাই। কি বলে? কি বলছে তুমি বুঝতে পারছো না? বলছে তুমি নাকি নাচতে পারো, গান করতে পারো, আঁকতে পারো, আবার চুরি আর দুর্নীতি সেটাও ভালো করতে পারো, সেটাই বলছে ভাইরাল সুচিত্রাদি। আমি কিন্তু বলিনি। আরো কি কি বলছে তোমার নামে। বন্ধুগণ, জনগণ, তোমরা সবাই শুনতে থাকো। উনি ওনার নিজের ঘরের লোকেদেরকে ওই চপ শিল্পে নিযুক্ত করুক না, নিজে বসে একটা চপের দোকান খুলুক না, তাহলে তো বুঝবে যে সাধারণ মানুষের কেমন লাগে। দাঁড়াও, তুমি কি বলতে চাইছো? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চপ শিল্প করতে পারে না? তুমি কিছুই জানো না, তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুগণ, জনগণ, মমতা ব্যানার্জি নাচতে পারে, গান করতে পারে, সব কিছুই পারে। আবার সুচিত্রাদি বলছে চুরি দুর্নীতি সেটাও করতে পারে, বলেন কি? কিন্তু বলছে চপ শিল্প পারে না। এটা তো ভুল বললে তুমি সুচিত্রাদি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চপের দোকান করে চপ বিক্রিও করতে পারে, সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুগণ, জনগণ, তোমরা সবাই দেখো। দিদি এদিকে এদিকে, এই যে আমিও হাত পেতে আছি, আমাকেও একটা চপ দাও। আমি কিন্তু তোমার দলে চপ খাবো বলে হাত পেতে বসে আছি, আমাকেও একটা দাও। দি তোমাকে দেখিয়ে দিলাম দিদির চপ শিল্প কতটা পারদর্শী। এবার তুমি কি বলতে চাইছো বলো। চুরি করছিলিস, এমনিতে তো তোরা মেয়েটাকে বার করে দিতে পারতিস, তোরা মেয়েটাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিতে, মেরে ফেলবি কেন? এটা তো সভ্য সমাজের কেউ নয়। আজকে তোদের ঘরের লোককে যদি এরকম মারা হয় তখন তোর কেমন লাগে? বললাম না, সন্দীপ ঘোষ এইসব লোক যদি পড়তো আমার পাল্লায়, মানে ধরে আচ্ছা করে দিতে হয়। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এবার কি বলুন তো, এই যে ছাড়া যদি পায় না, পাবলিকের মার দরকার। এদেরকে ধরে একদম চুলের মুঠি ধরে বার কর, আর করে পাবলিককে মানে পাবলিক লিঞ্চটা করা দরকার। একে প্রভাবশালী কে মুখ্যমন্ত্রী জড়িত আছে। ये बड़ी अच्छी बात कही आप।
কি বলে? দেখছো না ওকে বিনীত গোয়েল তাহলে কোশ্চেন করা হলো না কেন? বিনীত গোয়েলকে এগেনস্টে এফআইআর করা হলো না কেন? ঘর থেকে সুন্দরী মেয়েগুলোকে তুলে তুলে নিয়ে যাবে আর নিয়ে গিয়ে কি করবে? বলাৎকার করবে। বুঝতে পেরেছো? মন্দির বানাক, মসজিদ বানাক, ওনার এইসব চব্বদ করার জন্য তো ওনাকে মুখ্যমন্ত্রী বানানো হয়নি। আপনি হিন্দুই হন আর মুসলিম হন, এই ফাঁদে পা দেবেন। কি একটা বলেছে না বাংলাদেশের মুখ্যমন্ত্রীকে নষ্টা ভষ্টা মেয়ে ছেলে, ওনার অ্যাসেসমেন্ট, দ্য পার্সন হু মেড দিস অ্যাসেসমেন্ট, দ্য অ্যাসেসমেন্ট ওয়াজ 100% কারেক্ট, বিকজ maybe he doesn't have the right to say all the things because he doesn't belong to our country, but he has the right, his assessment was perfect, 100% correct, because what he said, the নষ্টা ভষ্টা মেয়ে মুখ্যমন্ত্রীকে যেটা বলেছে এটা কোনো ভুল বলে। আদির আমি যাকে বলেছি, মানে একদম যদি আমরা সবাই ভগবানকে খুঁজি, ভগবান কোথায় থাকে, ভগবান স্বর্গে থাকে, আর যদি তো স্বর্গে থাকে সেটা আমরা সবাই জানি, কিন্তু তুমি যে বলছো শয়তান, শয়তান কোথায় থাকে, শয়তানের মেন আকড়া কোথায়? তো বন্ধুগণ, জনগণ, শয়তান কোথায় থাকে সেটা তোমরা ভাইরাল সুচিত্রার কাছ থেকে একটু জেনে নাও। আমরা শয়তানকে খুঁজি, শয়তান কোথায় থাকে, মুখ্যমন্ত্রীর ব্রেনে থাকে। এটা একদম পুরো মানে মেইন হচ্ছে শয়তানের আকড়া, যেটা হচ্ছে আড়ত যদি বলো, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ব্রেনটা। হাড়ে বজ্জাত মেয়ে ছেলে যাকে বলে। আর এমন গুত্তনি দেবো না, এমন গুত্তনি দেবো না। রেগে যাচ্ছ? আরো তো অনেক কিছু বলেছে তোমার নামে। তুমি যে দীঘায় মন্দির করছো, জগন্নাথের মন্দির করছো, সেটা কার টাকায় করছো? সেটা নাকি আমাদের আম জনতার টাকায়। সেটা নিয়েই আফজাল আলী তোমার নামে সে কত কি বলছে, তুমি একটুখানি শুনে নাও। আমি কিন্তু কিছু বলিনি, আগে থেকে বলে দিচ্ছি আফজাল আলী তোমার নামে কি বলছে। তো বন্ধুগণ, জনগণ, আফজাল আলী কি বলছে সেটা একটু তোমরা শুনে নাও। দীঘাতে মন্দির বানাবে, কার বাবার টাকা? নবান্নে কি তুমি টাকা ছাপাও নাকি? নাকি কালীঘাটে টাকা ছাপানো হয়? নাকি গরু পাচারের টাকাই করবে? নাকি শিক্ষায় দুর্নীতি হয়েছে সেই টাকাই করবে? নাকি সরকারি তহবিল থেকে করবে? জবাব তোমাকে দিতে হবে। দিদি, তোমার পিছনে কোন পার্টি লেগে পড়ে আছে একটুখানি বলো তো। বিজেপি পার্টি। ও দিদি, বিজেপি পার্টি? একটুখানি ভুল হচ্ছে, শুধু বিজেপি পার্টি নয়, আফজাল আলীও তোমার পিছনে লেগে পড়ে আছে, আঠার মতন চিপকে আছে। তোমার নামে কি কি বলছে খালি তুমি একটুখানি শোনো। তুমি সরকারি টাকায় এমনিতেই তো বাঙ্গালকে তুমি কাঙ্গাল করে ছেড়ে দিয়েছো, বাঙ্গালকে তুমি কাঙ্গাল করে ছেড়ে দিয়েছো, তারপরে তুমি ওখানে মন্দিরই বানাবে। একবার বানিয়ে দেখাও। তোমাকে যদি কোমরে দড়ি বেঁধে ওই মন্দির করার জন্য এই হাইকোর্টে টেনে না আনতে পারি, তা আমার নাম না অ্যাডভোকেট আলী আফজল চাঁদ। যদি বাপের বেটি হবে, তুমি যদি এক বাপের বেটি হবে, তুমি তো আমার নামের পাশে লিখতে সততার প্রতীক, উঠে গেল। নামের পাশে লিখতে ডক্টরেট, উঠে গেল। অগ্নিকন্যা, উঠে গেল। এখন তোমার নামের পাশে হয়ে গেছে অভয়াকাণ্ডের হত্যাকারী, তোমার নামের পাশে হয়ে গেছে শিক্ষারদের চোরেদের রানী, তোমার নামের পাশে হয়ে গেছে গরু চোরের রানী, তোমার নামের পাশে হয়ে গেছে রেশন চুরির রানী। আর আজকে তুমি মন্দির করেছো, তুই যদি বাপ্পের বিটি হবে, বিধানসভায় তুমি বিল পাস করেছো কিনা এবং শ্বেতপত্র প্রকাশ করো, এবং শ্বেতপত্র প্রকাশ করে তুমি মুসলমান, হিন্দু, খ্রিস্টান সমস্ত জায়গায় বলো যে আমি সরকারি টাকায় মন্দির করেছি। দেখবো তোমার কত দম আছে। এই মমতা ব্যানার্জি কিরকম দোগলার বাচ্চা দেখুন। Wow, you have done a great service. I'm so proud. I'm so proud. Wow, you have done a great service. Mahabharata.